আমাদের আজকের অংশে আমরা জেনে নেই মেনু বারের বাকি সকল অংশে যা যা আছে আমরা আজকে বিস্তারিত জেনে নিচ্ছি। সো আমাদের মনে আছে আমরা লাস্ট ক্লাসে নিউ, ওপেন এবং সেভ এস সম্পর্কে এবং এক্সপোর্ট সেভ ফর ওয়েব সম্পর্কে আমরা জেনেছি। এই ফাংশনে আরো একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটি হচ্ছে প্লেস এমবেডেড। প্লেস এমবেডেডটি কি জিনিস, চলে আসুন দেখি। প্লেস এমবেডেডটি আসলে ব্যবহৃত হয় কোনো এক অবজেক্টের ওপরে আপনি আদার্স কোনো অবজেক্ট যদি প্লেস করতে চান। সাপোজ ধরুন আমি এখন একটি ছবি ওপেন করছি, ছবিটি হতে পারে এটা একটি ওয়ালেটের ছবি। সো এটা ওয়ালেটের ছবি, এখন আমার চাহিদা হচ্ছে আমি এখানে আমার লোগোটাকে বসাবো। অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে লোগো কিভাবে বসায়। সো ফটোশপের ফাইল থেকে প্লেস এমবেডেডে গিয়ে আমি যদি এখন লোগোটাকে ফাইন্ড আউট করি, আমার পিসির ভিতরে কোথায় আছে লোগোটা, আমি ফাইন্ড আউট করে নেই। আই থিঙ্ক আমি লোগোটা এখানে পেয়ে যাব, হ্যাঁ পেয়ে গেছি। সো টাইনি অনলাইন শপের এই লোগোটাকে ধরেন আমি এখানে বসিয়ে দিলাম, খুব সহজ কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি। ফাইল, প্লেস এমবেডেড, এখন লোগোটাকে আমি ফাইন্ড আউট করি, লোগোটা আমার কোথায় আছে। লোগোটা আমার পিসির এফ ড্রাইভে আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো লোগোটা সিলেক্ট করার পরে খেয়াল করে দেখবেন চারপাশে একটি বর্ডার চলে আসছে, যেখান থেকে আমি অনায়াসে এটাকে ছোট বড় করতে পারবো। সো আমি এটাকে পরিমাণ মতো যতটুকু অ্যাকচুয়ালি আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি এটাকে সাইজ করে আমি কনফার্মেশন দিব। কনফার্মেশনের বারটি অপশন বারে দেখা যাচ্ছে, একটি হচ্ছে কনফার্ম করছি না ক্যান্সেল, আর একটি হচ্ছে কনফার্ম। সো আমি স্যাটিসফাইড হলেই আমি কনফার্মে ক্লিক করব। সো এটাই হচ্ছে প্লেস এমবেডেড এর ব্যবহার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর চলে আসি প্লেস এমবেডেড এর পর আই থিঙ্ক আমাদের ফাইল বারে কোনো কাজ নেই। আমরা যদি এডিট বারে চলে যাই, এখানেও আমাদের আই থিঙ্ক আনডু, রিডু, কাট, কপি, পেস্ট ছাড়া কোনো প্রকারের এসেনশিয়াল কোনো কিছুই নেই। যেগুলো আছে ওগুলো আমরা ইউজ করব, বাট আমরা শর্টকাট ইউজ করে করব, এখান থেকে যাওয়া লাগবে না আমাদের। এডিটের কাট, কপি, পেস্ট আমরা আগে থেকে কিন্তু কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, ভি পেস্ট করছি কন্ট্রোল ভি দিয়ে, আনডু করছি কন্ট্রোল জেড দিয়ে। কিন্তু আমরা যারা এমএস ওয়ার্ড এক্সেল পারি আমরা কিন্তু রিডু করি কন্ট্রোল ওয়াই দিয়ে। বাট মনে রাখতে হবে ফটোশপে রিডু কিন্তু কন্ট্রোল ওয়াই না, শিফট কন্ট্রোল জেড। আশা করি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, শিফট কন্ট্রোল জেড হচ্ছে রিডু আর আনডু হচ্ছে কন্ট্রোল জেড। কাট, কপি, পেস্ট আই থিঙ্ক এখানকার ম্যাক্সিমাম যে ফাংশনগুলো আছে আমাদের পরিচিত, এবং এই ফাংশনগুলো আমরা ইউজ করব টুলবক্সের মাধ্যমে। তারপর আমরা যদি ইমেজ বারে যাই, ইমেজ বারে আপনি খেয়াল করে দেখবেন আমরা মোবাইলে যেভাবে থাকে অ্যাডজাস্টমেন্ট করা, ব্রাইটনেস থাকে, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট করা। আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু আপনি করতে পারবেন। চলে আসুন আমরা দেখে নিই। অ্যাডজাস্টমেন্টে গেলে আমি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে পারবো। সরি, আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখন ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখেন আমার সম্পূর্ণ অবজেক্টটি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমি এখানে কালার ব্যালেন্সে গিয়ে একটু এদিক সেদিক করতে পারবো, একটু এদিক সেদিক করে ফেলতে পারবো। কালারটাকে যদি একটু ডিপ করতে চাই, আই থিঙ্ক আমাদের রিয়েল কালারের মধ্যে থাকলে বেটার, আমরা উইয়ার্ড কালার না ইউজ করি, যাতে আমাদের প্রোডাক্টের ইমপ্রেশনটা যাতে নষ্ট না হয়। সো যখনই আপনি কাজ করবেন কোনো ক্লায়েন্টের জন্য, প্রোডাক্টের উপর ভ্যালু রেখে আপনাকে কাজটা করতে হবে। সো ইমেজের ভিতরে যত ফাংশন আমরা দেখতে পাচ্ছি সবগুলোই ইমেজ এডিটিং এর ফাংশন, যেখানে আপনারা ইমেজ নিয়ে বিভিন্ন রকমের এডিটিং করতে পারবেন। আপনারা এটা সবাই জানেন, যেভাবে আমরা মোবাইলে করি এই জিনিসগুলো কিন্তু আমরা মোবাইলে করার কারণে হয়তোবা ছবির রেজুলেশনটা আমরা ওইভাবে পাই না। বাট আমরা যদি প্রফেশনাল ওয়েতে ফটোশপের ইমেজ অ্যাডজাস্টমেন্ট অপশনের যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা ইউজ করি, আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটি ফটো এডিটিং করতে পারবো। সো এখানে আমাদের অপশনগুলো আমি আরো একটু দেখি নেই। ভাইব্রেন্স, হিউম্যান স্যাচুরেশন, ভাইব্রেন্স হচ্ছে আপনার কালারের ডিপনেসটা বাড়াবে, আপনার স্যাচুরেশন হচ্ছে কালার বাড়াবে। তো এত স্যাচুরেশন আমরা আবার না দিই, পরিমাণ মতো আপনার চোখের স্যাটিসফ্যাকশনটাই কিন্তু এখানে ফ্যাক্ট হিসেবে কাজ করবে। সো আমরা আজকের সেশনে যেটা জানলাম, আমরা আজকের সেশনে প্লেস এমবেডেড করে লোগোটা আমরা এখানে প্লেস করেছি। এডিট সম্পর্কে আমরা শর্টকাট ভাবে জেনে নিলাম যে অ্যাকচুয়ালি পরিচিত ফাংশনগুলোই আমাদের এখানে আছে, কাট, কপি, পেস্ট এবং আনডু, রিডু, এগুলো কিন্তু আমরা জানি। আর ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অপশনে গেলেই আপনি কিন্তু সব ধরনের ফটো এডিটিং ফাংশনগুলো পেয়ে যাবেন। আপনি কালার লুক আপ করতে চান, আপনি যদি ফিল্টার ইউজ করতে চান, আপনি যদি লেভেল ইউজ করতে চান, আপনি যদি কার্ভ ইউজ করতে চান, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের এডিটিং এক এক ছবিকে এক এক রকম করে এটি চেঞ্জ করে দিচ্ছে। সো এটা ছবির উপর কিন্তু ভ্যারি করে, আপনি লেভেল কতটুকু ইউজ করবেন, কার্ভ কতটুকু ইউজ করবেন, ঠিক আছে। সো আমরা ফাইল, এডিট, ইমেজ, আমরা এই তিনটা অপশন এখন জেনেছি, বাট বাকিগুলো আই থিঙ্ক আমাদের জানার প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? আমরা যখন টুলবক্সের ইউজেস গুলো করবো, আমরা যদি গিয়ে দেখি যে লেয়ারের এখানে আছে নিউ,
কপি লেয়ার, ডুপ্লিকেট লেয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে ইনশাআল্লাহ শিখে নেব। ঠিক আছে? সো আমরা চলে আসছি আমাদের শেষের দিকে। সো আমরা আজকে একটু রিভিউ করে নিই। আজকে আমরা আসলে কি জানলাম? আজকে আমরা জানলাম ফাইল থেকে প্লেস এমবেডেড এর মাধ্যমে কিভাবে লোগো বা অবজেক্ট প্লেস করতে হয়। তারপর ইমেজের এডিট অপশন, ইমেজের অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে বিভিন্ন ফাংশন ইউজ করে কিভাবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বাড়িয়ে একটা ছবিকে সুন্দর করতে হয়, আমরা কিন্তু এখানে শর্টকাট ভাবে জেনেছি। আশা করি আপনারা এই ইমেজ এডিটিং এর শর্ট পার্টটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী একটা সেকশন থাকবে যেখানে আমরা ফটো এডিটিংটাকে একদম প্রফেশনাল ওয়েতে করে দেখাবো এই ফাংশনগুলো ইউজ করি। আজকের সেশনটুকু ছিল শুধু টুল সম্পর্কে, এই মেনু বারের এই অপশন সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করাটা। আমরা এটা আমাদের পরবর্তী সেশনে ইউজ করব ইনশাআল্লাহ।